ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যেহেতু আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছে। আল্লাহ তালা আপনাকে কেমন রাখছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে করম ভালো আছি। আপনাদের তো আজকের যে দর্শটা এটা তো সাধারণত হচ্ছে আমাদের উস্তাজ মুহতারাম হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ উস্তাদ নেওয়ার কথা ছিল। তো উস্তাদের আসলে ব্যস্ততার কারণ হচ্ছে উস্তাদ আজকে আমাকে হুকুম করেছেন এই জন্য দর্শটা আমি নিচ্ছি। আচ্ছা, তো আহ সিয়ার ভাইদের মধ্যে দু একজন হচ্ছে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আজকে তো হচ্ছে আপনাদের দর্শটা তো আত-তরিক ইলাল আরাবিয়া নিয়ে, ঠিক না? জি হযরত। জি। এখন হচ্ছে আপনারা আম, ওস্তাদ হচ্ছে আপনাদেরকে আম, এটা কিভাবে কি করতেন, মানে আপনাদের থেকে কি পড়া শুনতেন? ওস্তাদ জি কি আপনাদের থেকে পড়া শুনতেন? তিনি আমাদেরকে এইসব আরবি কিতাব থেকে মানে রোজ পড়াতেন আর কি। জি। এক এক পৃষ্ঠা করে আগাতেন আর পড়াতেন। এভাবে পড়াতেন। আম, মানে পড়া শুনতেন কিভাবে? ওস্তাদ কি আপনাদের থেকে পড়া নিতেন নিতেন কিনা? জি ওস্তাদ পড়া নিতেন। জি। প্রথমে পড়াই দিয়ে হুম হুম হুম, তারপরে আগে যে পড়াগুলো পড়াইছে ওখান থেকে জি। আমাদের পড়া নিতেন। আচ্ছা ঠিক আছে। ইবারত ইবারত গুলা নিতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা দুই একজন আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। কে বলবেন? তাদের নামটা কি জানা যাবে? গেলে ভালো হতো। জি। আচ্ছা, আহ সিয়ার ভাই কি যেন বলছিলেন, একজন সিয়ার ভাই কিছু। বলতেছিলাম আপনার পরিচয়টা যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন আমাদেরকে হয়তো ভালো হইতো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছি। আহ আমি সাইফুদ্দিন শাকিল। আমার আমার বাড়ি হচ্ছে কুমিল্লায়। কুমিল্লায় লালমাই লালমাই থানা। আমার পড়াশোনা হচ্ছে আহ কুমিল্লাতে আমি হেফজ করেছি, তার মধ্যে তারপর কুমিল্লা ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা, ওখানে আমার পড়াশোনা শুরু। টমসম ব্রিজ, যারা কুমিল্লা চেনেন হয়তো টমসম ব্রিজের নাম শুনে থাকবেন। ওখানটায় আছে ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা, নিউ হোস্টেলের ঠিক অপোজিটে। তারপরে হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড জামিয়াতুস সুন্নাহ একটা মাদ্রাসা আছে, তাও কুমিল্লার মধ্যে খুব ভালো মাদ্রাসা, শ্রেষ্ঠ হেফজখানার মধ্যে একটা। ওখানে শেষ করেছি। তারপরে শুনিয়েছি দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নোয়াখালীতে। তারপরে হচ্ছে আমি আহ আপনার উম, মাদানী ইসলাম পড়েছি, যেটা হচ্ছে আমাদের এই যে আত-তরিক ইলাল আরবিয়ার যিনি প্রণেতা, আমাদের আদি হুজুর, হুজুরের যে মানে আল মানহাজুল মাদানী, অর্থাৎ যে নতুন যে পদ্ধতি আছে এই পদ্ধতির যে মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসা মদিনায় না, তবে মাদানী ইসলামী উত্তরাতে। তারপর হচ্ছে মিশকাত দাওরা করেছি হচ্ছে জামিয়া আরবিয়া ইমদাদুল ফরিদাবাদ, যেটা হচ্ছে সদর সাহেব হুজুর আমাদের শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ ওনার হাতে গড়া। আর হচ্ছে আহ দাওয়া ইনস্টিটিউটে 1 বছর ছিলাম। এখন হচ্ছে আমি আছি খানকায়ে আলিমিয়া বিরুলিয়া সাব্বার ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে। মাওলানা সালমান নদভী হাফিজাহুল্লাহ ওনার খানকায়। আহ উনি হচ্ছে সৈয়দ আবুল হাসান আলী নদভীর খলিফা, আমাদের মুরব্বি, আমাদের জুবাইর হুজুরের মুরব্বি। ওনার খানকায় আছি, ওনার কাছে আছি আমি। এই তো, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি তো ছোট মানুষ। আচ্ছা, উস্তাদ হচ্ছে আমাকে বলেছিলেন যে আজকে আপনাদেরকে, জি, 2-1 জন সিআর ভাই আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যেহেতু এটা আত-তরিকুল আরবিয়ার পড়া, আপনারা আমার সাথে কথা বলবেন আদ-দরসুল খামেস পঞ্চম পাঠ থেকে। উস্তাদ আহ আমাকে বলেছে এখান থেকে আর কি আপনাদের দর্সটা নেয়ার জন্য। তার তার আগে হচ্ছে পেছন থেকে আহ পড়েন দেখি, একজন সিআর ভাই একটু দেখি পড়ে শোনান দেখি। জি হজরত, ইনশাআল্লাহ। জি, এখানে হচ্ছে আপনার এই ডাইসটা দ্বারা আসলে কি বোঝানো হলো, কিভাবে কি হলো, একটু আমাকে বুঝিয়ে দেন দেখি। তারকিব। না, তারকিব না, তারকিবকে আপনাদেরকে আহ, আহ, কি বলে, তারকিবকে আপনাদেরকে ওস্তাদ পড়িয়েছেন? জি হজরত। পড়িয়েছেন। আচ্ছা আচ্ছা, ওস্তাদ তারকিব না, এখানে হচ্ছে আসলে বিষয়টা কি কি বোঝানো হলো, এখানে হাদা দিয়ে এটা কি বোঝালো, এটা দিয়ে কি বোঝালো, হ্যাঁ উস্তাদ একটু বলবো? বুঝিয়ে দেন। জি, জি, একজন বলেন দেখি। উস্তাদ এখানে আমরা যে আগে পড়া পড়েছি হাজার পরে যে জি, আলিফলাম যুক্ত এবং আলিফলাম যুক্ত এবং আলিফলাম মুক্ত শব্দ এখানে আসছে। হাজার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ থাকে জি, তাহলে হাজা হবে মুক্তাদা আর কিতাবুন হবে খবর। আর এই ক্ষেত্রে হাজা জি, দিয়ে আপনার অনির্দিষ্ট বস্তুকে বোঝানো হবে। মানে এটা যে বস্তুকে বোঝানো হবে সেটি মারেফা হবে মানে না। কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যদি হাজার পরে আলিফলাম বা জাহাজা বা জালিকের পর আলিফলাম না আসলে মানে হাদার পরে যদি হচ্ছে আলিফ লাম আসে, তাহলে সেটা কি হবে স্পষ্ট করে, যে হাদার পরে যদি বা কোন কালিমার শুরুতে যদি আলিফ লাম আসে, সেটা তাহলে নির্দিষ্ট হয়ে যাবে, তখন ওই সেটা শব্দটা বা ওই বস্তুটা নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট হয়ে যাবে। আর যদি আলিফ লাম না থাকে তাহলে সেটা সেটি কি হবে? অনির্দিষ্ট থাকবে। আচ্ছা, ওস্তাদ জি কে এটা বলেছেন যে যেটা নির্দিষ্ট হয়ে যায় সেটাকে কি বলে? মারেফা। মাআরিফা বলে। আর যেটা অনির্দিষ্ট সেটাকে কি বলে? নাকেরা। নাকিরা বলে। আচ্ছা, হাদা কিতাবুন আর হাদাল কিতাবু, ঠিক এটার মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? হাদা কিতাবুন মানে এটি ইহা একটি বই। আর হ্যাঁ, হাদাল কিতাবুন এই বইটি, ইহা একটি বই দ্বারা আচ্ছা, বোঝানো একটু যাবে যে জি। একটু দাঁড়ান।
জি আহ, জি উস্তাদ। জি বলতেছিলাম যে হাদা কিতাব এবং হাদাল কিতাব ওইটার মধ্যে ঠিক মেনলি আসলে পার্থক্যটা কোন জায়গায় এটা একটু বুঝিয়ে দেন দেখি। হাজা কিতাবুন এর অর্থ জি হলো এই জি বই, এমনি ইহা ইহা একটি বই, মানে ইহে একটি কিতাব, হ্যাঁ। ইহা একটি কিতাব বা ইহা একটি বই। তখন জি ইহা একটি বই বলতে তো নির্দিষ্ট করে কোনো বই বোঝাচ্ছে না, যে কোনো বই হতে পারে ইহা একটি বই। কিন্তু জি যদি হাজাল কিতাবু যখন বলবো, জি তখন এই বইটি মানে ইশারা করে দেখাচ্ছে, ইঙ্গিত করে দেখাচ্ছে, যে ওই নির্দিষ্ট করে দেখাচ্ছে যে এই বইটির কথা বলতেছে স্পষ্ট করে। হাজাল কিতাবু। কিতাব, ঠিক আছে মাশাআল্লাহ। আহ এর নিচ থেকে একটু পড়েন দেখি। কিতাবুন একটি বই, কিতাবুন জি জামিলুন, উম, ইয়া, কিতাবুন জামিলুন একটি নতুন বই। জি হাদাল হাদা কিতাবুন, হাদা কিতাবুন জামিলুন ইহা একটি নতুন বই। জি আল কিতাবু জামিলুন জি বইটি নতুন। জি হাদাল কিতাবু জামিলুন এই জি বইটি নতুন। মাশাআল্লাহ। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন জি ঘড়ি। জি হাজিহি সাআতু, হুম, হাজিহি সাআতুন জাদিদাতুন ইহা জি একটি নতুন ঘড়ি। জি আর সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন। হা ঘড়িটি নতুন কোথায়? হা, জি জি একদম। হ্যাঁ, হাজিহি সাআতু জাদিদাতুন জি এই ঘড়িটি নতুন। জি রজুলুন একজন লোক, আচ্ছা রজুলুন। আরেকজন আরেকজন ভাই পড়েন দেখি। জি সিয়ার ভাইদের মধ্যে আরেকজন পড়েন। রজুলুন জি একজন ব্যক্তি। জি রজুলুন শরীফুন একজন ভদ্র ব্যক্তি। জি ওয়া রজুলুন শরীফুন সে একজন ভদ্র লোক। আর রজুলু শরীফুন জি লোকটি ভদ্র। জি যালিকা রজুলু শরীফুন জি শরীফুন আহ, ওই লোকটি ভদ্র। ভদ্র, জি আর তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী। জি হাজা তিলমিজু জাকিয়ুন জি এই ছাত্রটি মেধাবী। আত্তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী। জি যালিকা তাজিরু গনিয়ুন জি ওই ব্যবসায়ীটি ধনী। আহ, আল ফাল্লাহাতুন আল ফাল্লাহাতু ফাকিরাতুন জি কৃষকটি আহ, কৃষকটি গরিব। আল তিল ফালাহাতু, আল ফালাহাতু, ফাকিরাতুন জি কৃষকটি কৃষিনাটি গরিব। কৃষিনাটি, গরিব কৃষানিটি, কৃষানিটি গরিব। জি তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন জি ওই কৃষানিটি গরিব। জি হাজাল জিদারু কওয়িয়ুন দেওয়ালটি এই দেওয়ালটি শক্তিশালী। ওয়াযালিকাল জিদারু সগীফুন দঈফুন জি এবং আহ, ওই দেওয়ালটি দঈফুন প্রশস্ত। দাঈফুন। দুর্বল দঈফুন দুর্বল ওই দেওয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু আচ্ছা এখান থেকে পড়েন দেখি, এখান থেকে পড়েন। উস্তাদ তো হয়তো আপনাদেরকে দর্সের শেষে হয়তো পড়া নিতেন, আমি শুরুতেই নিয়ে নিচ্ছি। আহ, এখান থেকে পড়েন দেখি। ইয়া খালিদু ইয়া জি খালি ইয়া খালেদ ইয়া, খালেদু ইয়া খালেদু হে খালেদ। আনা জি তাজিরুন তো বাংলাতে বলবো তাই না? হ্যাঁ মানে আনা ইয়া, জি বলেন। আনা তাজিরুন আমি জি ব্যবসায়ী। ও জি আংতা ফাল্লাহুন এবং জি তুমি কৃষক। আনা তাজিরুন আমি ব্যবসায়ী। আনা তাজিরুন গনিয়ুন আমি একজন ধনী ব্যবসায়ী। জি এখান থেকে আরেকজন পড়েন দেখি, প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। আহ, যারা যারা পড়া দিবেন হাত উঠালে ভালো হয়। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি পড়েন দেখি এখান থেকে। কাইফা হাযাল কিতাবু জি এই বইটি কেমন? হাযাল আহ, কিতাবু মুফীদুন। আহ, এখানে তো হচ্ছে আপনি প্রশ্ন করছেন ঠিক না? জি মানে আপনি উস্তাদ। তো এখানে প্রশ্ন করছেন, তাহলে এখানে প্রশ্নের ভঙ্গি থাকতে হবে, প্রশ্নের আওয়াজ, প্রশ্নের সুর থাকতে হবে এখানে। কাইফা হাদাল কিতাবু, কাইফা হাদাল কিতাবু, বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ এভাবে বলেন, কাইফা হাদাল কিতাবু, হাদাল কিতাবু মুফিদুন। জি কাইফা হাযাল কিতাবু জি এই বইটি কেমন? জি হাযাল কিতাবু মুফীদুন এই জি বইটি উপকারী। জি ওয়া মুফীদুন
সেটা উপকারী। জি কাইফা তিলকাল সাআতু, জি ওই ঘড়িটি কেমন? জি তিলকাল সাআতু জাদিদাতুন, ওই এখানে ঘড়িটি নতুন। এখানে ভুল হচ্ছে, আবার তিলকা তিলকাল সাআতু জাদিদাতুন। তিলকাল সাআতু। জি উস্তাদ। আচ্ছা, কে বলতে পারবেন যে ভাইয়ের ঠিক ওস্তাদ, কোন জায়গাটা ভুল হচ্ছে? হ্যাঁ, তিলকা সাআতু হবে, কাফ সরাসরি সিনকে ধরবে, লামকে ধরবে না। মানে ঠিক ঠিক কি কারণে হচ্ছে আহ, কাফটা গিয়ে সিনকে ধরবে? এটা এটা আমাদের চতুর্থ পাতে পড়ছিলাম, কিন্তু ওস্তাদ বলছে জি এটা অটোমেটিক চলে আসে, মুখস্থ এক্সট্রা করে মুখস্থ করতে হয়নি আমাদের। কিছু শব্দ আছে যেগুলা আহ যুক্ত বর্ণের ক্ষেত্রে এই লামকে না ধরে সরাসরি সিনকে ধরে ফেলে, তার মধ্যে সিন একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, এটা আমি বলে দিচ্ছি। জি জি বলেন। তিলকা সাআতু জাদিদাতুন, জি ওই ঘড়িটি নতুন। জি হিয়া জাদিদাতুন, সেটা নতুন। জি কাইফা যালিকাল তিলমিযু, কাইফা। ওই ছাত্রটি, কাইফা যালিকাত তিলমিযু, জি ওই ওই ছাত্রটি কেমন? জি যালিকাত তিলমিযু জাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, সে মেধাবী। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, এখান থেকে পড়েন, এখান থেকে। হাল হাযিহিল হাকিবাতু এই যে এখান থেকে। জামিলাতু কাইফা তিলকাল বিনতু। মানে ওই যে শুরুতে যেটা বললাম যে মানে আপনি যখন প্রশ্ন করছেন তখন হচ্ছে প্রশ্নের একটা ভঙ্গি যেন থাকে, হ্যাঁ, জি উস্তাদ জি। প্রশ্নের একটা ধ্বনি যেন আপনার কণ্ঠের মধ্যে থাকে। কাইফা তিলকাল বিন্তু, ঠিক আছে। কাইফা তিলকাল বিনতু, জি ওই বালিকাটি কেমন? জি, ওই মেয়েটি কেমন? ওই মেয়েটি কেমন? জি তিলকাল বিনতু জাকিয়াতুন, জি, ওই মেয়েটি মেধাবী। হুয়া মেধাবিনী। জাকিয়ুন, মেধাবিনী। জি হিয়া জাকিয়া, সে মেধাবিনী। জি। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এখানে তিলকাল বিন্তু জাকিয়াতুন দিয়েছে, কিন্তু পরবর্তী আবার হিয়া জাকিয়াতুন দিয়েছে। তো এখানে আসলে ঠিক পার্থক্যটা কোন জায়গায়? মানে পার্থক্যটা যেখানে সরাসরি ইয়ার কথা বলছে, আর তার পরিবর্তে হিয়া হচ্ছে দমির ব্যবহার করা হয়েছে। দমির ব্যবহার করা হয়েছে, মাশাআল্লাহ। আগে হচ্ছে ইসিম ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে ইসিমের পরিবর্তে দমির ব্যবহার করা হয়েছে। জি মাশাআল্লাহ। জি, তারপরে। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, জি এই হাকেইবা তো, এই ব্যক্তি কি সুন্দর? এই ব্যক্তি কি সুন্দর? নাম, হ্যাঁ। জি হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হুম এই ব্যক্তি সুন্দর। হ্যাঁ, এই ব্যক্তি সুন্দর সুন্দর। জি নাম হিয়া জামিলাতুন, জি, হ্যাঁ, সেটা সুন্দর। তা সুন্দর। জি জি। হাল তিলকাল হাল 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 তিলকা সাআতু জাদিদাতুন, জি ওই ঘড়িটি কি নতুন? জি। লা, হ্যাঁ, তিলকা লা সাআতু, লা লা মানে হ্যাঁ, হ্যাঁ না, লা লা মানে মানে না। না, লা মানে জি না। লা জি তিলকা সাআতু কদিমাতুন, ওই জি, ঘড়িটি আহ, পুরাতন। পুরনো। জি লা বাল, বরং, লার সাথে বাল যোগ করলে না, বরং, জি, হিয়া কদিমাতুন, সেটা তারপর পুরাতন। পুরাতন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ভাই না, বলে বরং দিন। জি। উস্তাদ জি, ওই যে জি কোনটা লাম ব্যবহার করা হয় আর কোনটা ওই তাজদিদ আল হরফের উচ্চারণটা জিজ্ঞেস করছিলেন, এটা হচ্ছে কি ওই হরফু শামসিয়া আর হচ্ছে জি কমারিয়া। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি এটা আমি বলে দিতাম, আপনি জি। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আরেকজন ভাই বলেন দেখি।
যে এখান থেকে আরেকজন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। আসসালামু ওয়া- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালা তিলকাল বিন্ত ওখান থেকে পড়বো উস্তাদ? জি জি, এখান থেকে পড়েন, হ্যাঁ, এখান বিসমিল্লাহ। থেকে। হালা তিলকাল বিন্তু যাকিয়াতুন। জি, উস্তাদ একবারে পুরো লাইনটা পড়ে তারপর অর্থ করবো? আগে হচ্ছে প্রশ্নটা বললেন, প্রশ্ন বলে হচ্ছে তাই প্রশ্নের অর্থ কি সেটা বলে তারপরে হচ্ছে জবাবের অর্থ। ইনশাআল্লাহ। জি হালা তিলকাল বিন্তু যাকিয়াতুন, জি ওই মেয়েটি কি মেধাবী? জি নাআম হিয়া যাকিয়াতুন, জি হ্যাঁ সে মেধাবী। মান মাশাআল্লাহ। হাযার রাজুল, জি, এই লোকটি কে? এই লোকটিকে, মান হাদা রাজুলু, এই লোকটিকে। এই লোকটি কে? জি হুয়া মাহমুদুন, সে জি মাহমুদ। হুয়া জি তাজিরুন, হুয়া তাজিরুন কাবীরুন, সে জি একজন বড় ব্যবসায়ী। জি মান হাযাল মারআতু, এই আবার মহিলাটি কে? আবার মান। মান জি হাযিহিল মারআতু, জি এই মহিলাটি কে? হিয়া এই খাদিজা, এই হিয়া এই মান হাদিহিল মারআতু, এই মহিলাটিকে। জি মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? জি হিয়া খাদিজাতু, সে খাদিজা। জি হিয়া মারআতু ফাকিরাতুন, হিয়া হিয়া মারআতু ফাকিরাতুন। হয়নি। আলাদা হিয়া করে বলবো? হিয়া 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 ইমরাআতুন ফাকিরাতুন, হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, হিয়া ইমরাআতুন, আপনি প্রথম তু ইমরাআতুন বলেছেন। জি ফাকিরাতুন। জি সে একজন দরিদ্র মহিলা। মহিলা, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা, দেখেন হচ্ছে আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। দু একজন সিআর ভাই আমার সাথে বলেন, হ্যাঁ। জি জি উস্তাদ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিআ, চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ। রাবি'a না, রাবি'উ, আদ-দারসুর রাবি'উ, চতুর্থ পাঠ। আদ-দারসুর আদ-দারসুর রাবিআ, রাবিউ, চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। প্রথম প্রথম। পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সালিস, তৃতীয় তৃতীয় পাঠ। পাঠ। তৃতীয় পাঠ। আদ-দারসুর রাবি'উ, চতুর্থ আদ-দারসুর পাঠ। রাবিউ, চতুর্থ চতুর্থ পাঠ। পাঠ। চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবি'উ, চতুর্থ পাঠ। চতুর্থ চতুর্থ পাঠ। পাঠ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। রাবিউ। দেখেন এখানে আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে এটা উস্তাদ আপনাদেরকে পড়িয়েছেন, আমি শুধুমাত্র হচ্ছে মানে মুযাকারার জন্য আবার পড়ছি, অন্য কিছু না। হ্যাঁ, উস্তাদ যেহেতু পড়িয়েছেন, এখানে এখানে তো মানে আমার পড়ানোর প্রয়োজন নেই, শুধুমাত্র মুযাকারার জন্যই আসলে পড়া হচ্ছে। এই তো এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে কিতাবুন, এরপরে এখানে দেখেন আলিফ লাম প্লাস কিতা, কিতাবু সমান সমান আল কিতাবু। আল কিতাবু, এখানে লামটা কি হয়েছে? স্পষ্ট, স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে এখানটায়। আর নিচে দেখেন আহ এখানে হচ্ছে এগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। কলামুন, এবার আলিফ লাম যোগ করে হচ্ছে প্লাস কলামুন সমান সমান আল কলামু, এখানে লামটাকে স্পষ্ট উচ্চারণ হয়েছে, এখানে দেখানো হয়েছে। তারপরে দেখেন হচ্ছে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। হ্যাঁ, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি
তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। ঠিক আছে, এই যে 13টা হরফ আমরা পড়লাম, এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী যে হরফটা আছে সেটা হচ্ছে তাসদিদ যুক্ত রূপে কি হয়, উচ্চারিত হয়। যেমন তিলমিজুন থেকে আলিফ লাম যোগে আত-তিলমিজু, আত-তিলমিজু। মিজু। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চারণে আসে আর এটা হচ্ছে লেখায় আসে আত-তিলমিজু। আচ্ছা, এই যে শুরুর যে 15টি হরফ ওস্তাদ যদি পড়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, মানে হয়তো ওস্তাদ সহজের জন্য হয়তো বলেছেন অথবা বলেননি। যদি মানে মুখস্থ আহ, করেন নি। হ্যাঁ হ্যাঁ, যদি না বলে থাকেন তাহলে মানে বলে দিচ্ছি যে আবার এটা কঠিন কিছু না। এই যে 15টি হরফ এটাকে বলা হচ্ছে হরুফে কমারিয়া, হরুফে কমারিয়া। কমারিয়া। হ্যাঁ, আর এই 13টি হরফকে বলে হরুফে শামসিয়া, হরুফে শামসিয়া। শামসিয়া। ঠিক আছে, কমারিয়া শামসিয়া। হ্যাঁ 13টি হরফ, এই 15টি হরফকে এটা হচ্ছে শুধুমাত্র মনে রাখার জন্য। হ্যাঁ, এটা মনে রাখার জন্য হচ্ছে এই কায়দাটা যে আহ, এটাকে বলা হচ্ছে হরুফে কমারিয়া আর এটাকে বলা হচ্ছে হরুফে শামসিয়া। আমি যদি মনে রাখি যে হরুফে কমারিয়া কোনগুলো এটা যদি আমার খেয়াল থাকে আর হরুফে শামসিয়া কোনগুলো সেটা যদি আমার খেয়াল থাকে, তাহলে হচ্ছে আমি ওই আত্তিল মিজুর জায়গার মধ্যে আল তিলমিজু বলবো না। ঠিক আছে, এরপরে হচ্ছে আর শামসুর মধ্যে কখনো আল শামসু বলবো না। যদি এটা আমার খেয়াল থাকে যে হরফে শামসিয়া 13টা, কোন কোন 13টা, এই 13টা তা তা দাল জাল র জা সিন শিন সদ ত জ নুন, এই 13টি হরফ হচ্ছে হরফে শামসিয়া। তাহলে তার হুকুম কি, হুকুম হচ্ছে তার শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লামটা উচ্চারণ হয় না, আহ তাসদিদ যুক্ত হয়ে সেটা উচ্চারণ হয়। বাস, একটা ভুল খাতা কি হয়ে গেল, সহি হয়ে গেল। ঠিক আছে, অনেক সময় হচ্ছে মানে এই মানে আহ, আপনারা বিভিন্ন সাইনবোর্ড বা হচ্ছে বিলবোর্ডে দেখে থাকবেন যে আহ, লেখা থাকে আল নাবা। ঠিক আছে, আল নাবা। এরপরে হচ্ছে আহ, দেখে থাকবেন আল নাফে। আল নাফে মানে মানে আল নাফে হবে আল নাফে লেখা থাকে, বা ইত্যাদি ইত্যাদি। এগুলি ভুল। কি এগুলি ভুল? ভুল তো ভুলই, ভুল ছোট হোক বা বড় হোক, ভুল ভুলই। তো আমরা ভুল থেকে ইনশাল্লাহ সবসময় দূরে থাকবো। আচ্ছা, জি ইনশাল্লাহ। ওস্তাদ কি আপনাদেরকে তারকিব পড়িয়েছিলেন? জি হযরত। আচ্ছা, আহ জি বলেন দেখি, হাযা কিতাবুন, এটার তারকিব কি? হাযা কিতাবুন। জি হাযা মুবতাদা, কিতাবুন। হাযা ইসমুল ইশারা। জি, আর কিতাবুন হচ্ছে মুশারুন ইলাই। দুটো মিলে হচ্ছে মুবতাদা। খবর কোথায়? এসব বাক্যে খবর হয় না। খবর হয় না? পূর্ণ জি বাক্য নয়, অপূর্ণ বাক্য। জি, আরেকজন ভাই বলেন দেখি। জি, আরেকজন বলেন দেখি, মানে উস্তাদ যদি পড়িয়ে থাকেন তাহলে বলেন, না হলে সমস্যা নেই। এটা তারকিব হচ্ছে এখন মানে একটু জটিল তো। হাজা জি মুবতাদা কিতাবুন আসসালামু খবর। আলাইকুম রহমতুল্লাহ। হাজা হচ্ছে ইসমে ইশারা হয়ে মুবতাদা, কিতাবুন হচ্ছে খবর। মুবতাদা হয়ে জুমলা ইসমিয়া। আচ্ছা, হাদা হচ্ছে ইসমুল ইশারা হয়ে, মুবতাদা আর কিতাবুন হচ্ছে খবর। ইসমুল ইশারা হলে তো সেটার মোশারও নিলেই দরকার। মোশারও নিলেইটা কোথায়? না, এটা নাকের আসছে তো কিতাবুন। ও আচ্ছা আচ্ছা। যদি ও আল কিতাব আসতো তাহলে হাজাল কিতাবও আসলে এটা হয়ে যেত, মারেফা হয়ে যেত। তখন হয়তো এটা নিয়ে হাজাল মুবতাদা ইশা মুশারুন ইলাইহি আর ইয়া হইতো, ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি হইতো, হইয়া বাক্যাংশ হইতো, বাক্যের অংশ হইতো। আচ্ছা, এটা কি উস্তাদ বলেছিলেন? মানে এই তারকিবটা কি উস্তাদ বলেছেন নাকি আপনি? যে উস্তাদি কিছুটা করাইছেন তার কি আর কি, তার মধ্যে এটা পড়ছে। মানে এটা তো পড়ছে, মানে এটা কি হচ্ছে নিজ থেকে ইজতিহাদ করে বললেন নাকি উস্তাদ বলেছেন? উস্তাদ পড়াইছেন। আচ্ছা আচ্ছা, এভাবেই পড়িয়েছেন না? জি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভুল ভুল বলছি নাকি উস্তাদ জি? না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহ আরেকজন ভাই বলেন দেখি এটার কি হবে। ভাই যেটা বলেছে সেটা ঠিক আছে, আরেকজন ভাই বলেন দেখি।
উস্তাদ এখানে হাজা কিতাবুন, জি হাজা হাজা হলো ইসমুল ইশারা, জি হয়ে মুবতাদা হয়েছে, আর কিতাবুন খবর, আর জি মুবতাদা খবর মিলে হয়েছে জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়াতুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সহজ তারকিব। হাদা কিতাবুন, আহ হাদা কিতাবুন হচ্ছে আহ কি, হাদা মুবতাদা, হাদা ইসমুল ইশারা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়াতুন। ঠিক আছে, হাদা ইসমুল ইশারা, এটা মানে এটা এটা যে ইসমুল ইশারা, এটা বোঝানোর জন্য আর কি বলা হয় ইসমুল ইশারা। হ্যাঁ, এই আচ্ছা, এবার হচ্ছে হাদা কিতাবুন জাদিদুন, এটার একজন তারকিব করেন করেন দেখি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ওস্তাদ, হাদা কিতাবুন জাদিদুন, এখানে হাদা হচ্ছে ইসমুল ইশারা, জি কিতাবুন হচ্ছে হাদা হচ্ছে ইসমুল ইশারা, কিতাবুন জাদিদুন এটা অর্থাৎ মুবতাদা খবর মিলে ওস্তাদ পরিপূর্ণ বাক্য হয়েছে আল জুমলাতুল ইসমিয়া। মানে মুবতাদা খবরটা কোথায় মিললো? হাদা ইসমুল ইশারা হয়ে মুবতাদা, ওস্তাদ হাজাল কিতাবু এটা হচ্ছে মুবতাদা, আর জাদিদুনটা হচ্ছে ওস্তাদ ওই খবর। উস্তাদ হাদা এখানে তো কিতাব, হাজা ইসমুল ইশারা তো হওয়ার কথা না উস্তাদ। উস্তাদ জি জি, হাজা হচ্ছে ইসমুল ইশারা, আর কিতাবুন আচ্ছা, জাদিদুন হচ্ছে মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। এই তো মাশাআল্লাহ, এটা হয়েছে। হাদা হচ্ছে এখানে হাদা হচ্ছে মুবতাদা, হাদা ইসমুল হ্যাঁ, ইশারা ইসমুল ইশারা মুবতাদা, মুবতাদা, মুবতাদা আর কিতাবুন কিতাবুন হচ্ছে হচ্ছে মাউসুফ, মাউসুফ আর জাদিদুন সিফাত, হচ্ছে, মাউসুফ সিফাত মিলে খবর হচ্ছে হ্যাঁ, মুবতাদা খবর জুমলাতুল মিলে ইসমিয়া আল খবরিয়া। জুমলাতুল ইসমিয়াতুন খাবারিয়াতুন বা জুমলাতুন ইসমিয়াতুন খাবারিয়াতুন, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সহজ তারকিব এগুলি। ঠিক আছে, আচ্ছা, আহ দেখেন, আমরা পঞ্চম পাঠ পড়ি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল খামিসু, বলেন। আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, আদ-দারসুল পঞ্চম পাঠ। খামিসু, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, আদ-দারসুল আদ-দারসুল খামিসু, খামিসু, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, আদ-দারসুল আদ-দারসুল খামিসু, খামিসু, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। হ্যাঁ, আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। প্রথম পাঠ। আদ-দারসুল সানি, দ্বিতীয় দ্বিতীয় পাঠ। পাঠ। আদ-দারসুল সালিস, তৃতীয় তৃতীয় পাঠ। পাঠ। আদ-দারসুল রাবিউ, চতুর্থ চতুর্থ পাঠ। পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। পাঠ। পঞ্চম পাঠ। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন, এখানে হচ্ছে একটা ডাইস দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে প্রথম আমাদেরকে বুঝতে হবে এবং মানে মুখস্থ করতে হবে। এটা যেভাবে এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এভাবে মুখস্থ করতে হবে। সুতরাং দর্শে তো আমাদের মুখস্থ করার সময় নেই। তো এটা শুধুমাত্র হচ্ছে আমরা এখানে বুঝে নিই, পরবর্তী সময় ওস্তাদকে আমরা শোনাবো। ঠিক আছে, দেখেন। এখানে দেখেন হচ্ছে আছে কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবুহু, কিতাবুহা, তার বই। ঠিক আছে, তো কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এখানে দেখেন, আমরা আহ আগে পড়েছি হচ্ছে কিতাবুন। আমাদের আগে যে দরসুর রাবিয়ার আগে যতগুলো শব্দ গিয়েছে, যতগুলো কালিমা গিয়েছে, কালিমা মানে হচ্ছে শব্দ। হ্যাঁ, তো যতগুলো শব্দ গিয়েছে, তো প্রত্যেকটা শব্দ ছিল হচ্ছে নাকেরা। আর দরসুর রাবিয়ার পর থেকে হচ্ছে যেগুলো আলিফ লাম সহকারে আসতেছে সেগুলো হচ্ছে কি, মারিফা। মারিফা। হ্যাঁ, আপনারা হচ্ছে সিয়ার ভাই আমার সাথে একটু কথা বলবেন, যেটা বুঝতে পারছেন কি পারছেন না অবশ্যই কথা বলুন। আর বোনরাও যদি কোনো জায়গা থেকে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার ইত্তেলা দিবেন যে আপনারা এই জিনিসটা বুঝেননি। আচ্ছা, দেখেন, যখন আমরা কিতাবুন মানে আমরা যখন কিতাবুন পড়েছি তখন তার তার অর্থ ছিল একটা। কিতাবুন মানে হচ্ছে কি, একটি একটি বই। বই, কিতাবুন মানে হচ্ছে কি, অনির্দিষ্ট। মানে একটি বই। ঠিক আছে, তো এটাকে যখন এই কিতাবুনকে যখন হচ্ছে আমরা আলিফ লাম যোগে পড়েছি, তখন তার কাঠামোর মধ্যে হচ্ছে যেমন পরিবর্তন আসছে, ঠিক তেমনি হচ্ছে তার অর্থের মধ্যেও কি আসছে, পরিবর্তন আসছে। বুঝেন কথা? আমরা যখন বুঝতে
কিতাবুন পড়েছি তখন ছিল তার একরকম অর্থ, আর যখন হচ্ছে আমরা আল কিতাবু পড়েছি তখন আরেক রকম অর্থ হয়েছে, এবং তার মূল শব্দের কাঠামোর মধ্যে কি আসছে? পরিবর্তন চেঞ্জ। আসছে। কেমন পরিবর্তন আসছে দেখেন, আমরা যখন মানে আমরা কিতাবুন পড়েছি, কিতাবুন বায়ের উপরে কি? দুই পেশ। বায়ের উপরে কি? দুই পেশ। হ্যাঁ, এগুলো পড়ানো হয়েছে, এগুলো শুধুমাত্র এখন এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে আমি আগের এটাকে টানতে হচ্ছে। তো জি, সিয়ার ভাই আমার সাথে কথা বলবেন, হ্যাঁ। তো দুই দুই পেশ, কিতাবুনের বায়ের উপরে দুই পেশ, যখন এটাকে হচ্ছে আলিফ লাম যোগে আসছে তখন হচ্ছে এটা বায়ের উপরে কয় পেশ আসছে? এক পেশ। এক পেশ আসছে। আল কিতাবু হয়ে গেছে, কিতাবুন থেকে আল কিতাবু হয়ে গেছে, এবং তার অর্থের মধ্যে কি আসছে? পরিবর্তন আসছে। হ্যাঁ, যেমন যে একটি বই থেকে বইটি চলে আসছে, ঠিক তেমনি যখন হচ্ছে এখানে আপনার আমার বই আমি যখন বলতেছি তখন হচ্ছে ঠিক এই শব্দটার মধ্যেও হচ্ছে একটা পরিবর্তন আসছে, মানে মূল কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং তার অর্থের মধ্যেও কি আসছে? একটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে। এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে আমাকে মানে আগের কথাগুলো একটু টানতে হলো আর কি। তো দেখেন আমরা হচ্ছে কিতাবুন পড়েছি, তো এখান থেকে কিতাবুন থেকে যখন এই যে ইয়াটা আছে না, এই যে ইয়াটা আছে, ঠিক আছে, এই যে ইয়া, এটাকে বলে ইয়া মুতাকাল্লিম। তো যাই হোক, এটা ইয়া মুতাকাল্লিম না কি এটা আপনাদের মনে রাখার প্রয়োজন নেই। তো অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা যেখানে আসবে আহ, সেটা যদি কোনো শব্দের সাথে মিলে আসে তাহলে হচ্ছে এটা আমার অর্থ দেবে। কিসের? আমার অর্থ দিবে। আমার অর্থ দিবে। আমার হ্যাঁ, হ্যাঁ, আমার অর্থ দিবে। যেমন হচ্ছে কিতাবি, কিতাবি আমার বই, ঠিক আছে, কিতাবি আমার বই, কলামি আমার কলম, সাআতি আমার ঘড়ি, নজরতি আমার চশমা, দারাজাতি আমার সাইকেল, ইত্যাদি ইত্যাদি গায়রা। ঠিক আছে। তো, এটার যেমন অর্থের মধ্যে হচ্ছে আমার আমার বই আসছে, ঠিক তেমনি হচ্ছে ইয়াটা যখন আসছে তখন ওই দুই পেশের বদলে এখানে কি আসছে? ইয়ার শুরুতে কি আসছে? একটা দেখেন, ইয়াস। একটা জের আসছে, জের জের। জি বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি হঠাৎ। হ্যাঁ, মানে কোন জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন যে বুঝতে পারিনি। কিতাবি আসছে আমার বই। তো পরবর্তী দেখেন হচ্ছে কিতাবুকা, কিতাবুকি। কিতাবুকা হচ্ছে আহ কিতাবুকা, কিতাবুকি তোমার বই, একই অর্থ, তবে কা হচ্ছে মুজাক্কারের জন্য আর কি হচ্ছে মুয়ান্নাসের মুয়ান্নাসের জন্য। জন্য। কা হচ্ছে মুজাক্কারের জন্য আর কি হচ্ছে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাসের জন্য। তো এখানে কিতাবুকা, কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, এখানে হচ্ছে ওই যে দুই পেজ থেকে এক পেজ পড়ে গেছে। দুই পেজ ছিল না, কিতাবুন ছিল না? জি উস্তাদ, কিতাবুন হ্যাঁ, ছিল। কিতাবুন ছিল। তো এখন হচ্ছে এই যে কাফটা আসার কারণে, এই যে কাফ, এই যে কাফটা আসার কারণে হচ্ছে কি হয়ে গেছে? একটা এখান পেশ থেকে পড়ে গেছে, একটা পেশ পড়ে গেছে, এবং অর্থের মধ্যে কি আসছে? পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে। যেমন কিতাবুন থেকে কিতাবুকা হয়েছে, এবার কিতাবুকি হয়েছে, অর্থের মধ্যে একটি বই থেকে তোমার বই হয়েছে। বুঝে আসছে? জি উস্তাদ। হ্যাঁ। তো অনুরূপ ভাবে হচ্ছে এখানেও তেমনি কিতাবুহু, কিতাবুহা। তো এই হাটা হচ্ছে আপনার মুজাক্কারের জন্য, আর এই হাটা হচ্ছে কার জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাসের জন্য। কিতাবুহু, কিতাবুহা তার বই, কিতাবি আমার বই, কিতাবুকা, কিতাবুকি তোমার বই, কিতাবুহু, কিতাবুহা তার বই, কিতাবি আমার বই, কিতাবুকা, কিতাবুকি তোমার বই, কিতাবুহু, কিতাবুহা তার বই। ঠিক আছে। কিতাবি আমার বই, আহ কিতাবি আমার বই, কিতাবুকা, কিতাবুকি তোমার বই, কিতাবুহু, কিতাবুহা তার বই। বুঝা আসছে না? জি উস্তাদ। হ্যাঁ। তো এমনই ভাবে হচ্ছে এখানে দেয়া আছে যে উপরের অনুকরণে অর্থ সহ বলো। যেমন মাদ্রাসাতুন আছে, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা তার মাদ্রাসা, লিবাসি আমার পোশাক, লিবাসুকা, লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু, লিবাসুহা তার পোশাক, হাদিকাতি আমার বাগান, হাদিকাতুকা, হাদিকাতুকি তোমার বাগান, হাদিকাতুহু, হাদিকাতুহা তার বাগান, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা, হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু, হাকিবাতুহা তার ব্যাগ, বাইতি আমার ঘর,
বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর, কলানসুয়াতি আমার টুপি, কলানসুয়াতুকা কলানসুয়াতুকি তোমার টুপি, কলানসুয়াতুহু কলানসুয়াতুহা তার টুপি, মিজল্লাতি আমার ছাতা, মিজল্লাতুকা মিজল্লাতুকি তোমার ছাতা, মিজল্লাতুহু মিজল্লাতুহা তার ছাতা। বুঝে আসছে না? জি জি উস্তাদ। হুজুর। Yes, sir. ঠিক আছে, মাশাআল্লাহ। কুররাসাতি আমার খাতা, কুররাসাতুকা কুররাসাতুকি তোমার খাতা, কুররাসাতুহু কুররাসাতুহা তার খাতা, কুররাসাতি আমার খাতা, কুররাসাতুকা কুররাসাতুকা কুররাসাতুকি তোমার খাতা, কুররাসাতুহু উস্তাদ কুররাসাতুহা তার খাতা। জি। কুরসিউন দিয়ে বলছে উনি, ওই বোন ও কুরসিউন দিয়ে শোনাতে বলছেন। ও আচ্ছা আচ্ছা, কুরসিয়ুন। কুরসি আমার চেয়ার, কুরসি ইউকা কুরসি ইউকি তোমার চেয়ার, কুরসি ইউহু কুরসি ইউহা তার চেয়ার, কুরসি কুরসি আমার চেয়ার, কুরসি ইউকা কুরসি ইউকি তোমার চেয়ার, কুরসি ইউহু কুরসি ইউহা তার চেয়ার। ঠিক আছে? জি হুজুর। জি। তারপরে দেখেন ওস্তাদ হচ্ছে আপনাদের কতটুকু করে পড়া দেন? আমি উস্তাদ এটা একবার পড়ানো হয়েছে এমনি আমাদের, এমনি উস্তাদ তারপরে 2বার পড়া, একটা পড়া। ও আচ্ছা, এটা পড়ানো হয়েছে। জি উস্তাদ। Yes. আচ্ছা, ওস্তাদ তো আমাকে এখান থেকে আর কি বললেন যে জি পড়ানোর একটা পড়া জন্য। উনি 2বার, মানে যেদিন পড়ায় এটা পরের দিন আবার একটা পড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এখানে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল? প্রথম পৃষ্ঠা পড়ানো হয়েছিল আর দ্বিতীয় পৃষ্ঠা 76 আচ্ছা, এই কালিমাগুলো কি হচ্ছে আপনারা মুখস্থ করেছেন? জি উস্তাদ। এই কালিমাগুলো মুখস্থ করেছেন? জি উস্তাদ। জি হুজুর। Yes, sir. আলহামদুলিল্লাহ। জি। আহ আচ্ছা, আবু নাব্বা উম্মু নাম্মা, আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এটা পড়ে থাকেন তাহলে এখানে আর আহ আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, আইয়াতুল বিনতু হে মেয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়াটা কেন আসছে বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, শুধু এই ওস্তাদ তো জুমলা এক পৃষ্ঠায় পড়িয়েছে না? জি উস্তাদ। আচ্ছা দেখেন, এখানে ওয়াটা কেন দিয়েছে একটু খেয়াল করেন, দেখেন। আহ, আবুন 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 অর্থ কি? আব্বা। আব্বা। পিতা আবি আমার আব্বা। আমার আব্বা। আবু আমার আম্মু আবুকা তোমার তোমার আব্বা। আব্বু। আবুকি তোমার আব্বু। তোমার আব্বু। আবুহু আমার আবুহা আব্বু তার আব্বা। তার আব্বু। তার আব্বা। আমার আখুন আব্বু ভাই, ভাই। ভাই। আখি আমার ভাই। আমার ভাই। আমার ভাই আখুকা তোমার তোমার ভাই। ভাই। আমার ভাই আখুকি তোমার তোমার ভাই। ভাই। আখুহু আখুহা। তার ভাই। তার ভাই। তার ভাই আচ্ছা, একটু খেয়াল করেন এখানে ওয়াওটা আসলে কেন দিয়েছে। দেখেন একটু দেখেন যে এখানে আবি আমার পিতা, আবুকা এখানে আবুকা, এখানে এই যে বাইরের পরে একটা ওয়াও আছে না? জি এখানে বাইরের পরে কি আছে? একটা ওয়াও ওয়াও আছে। আছে। তো এমনই ভাবে হচ্ছে এখানে আখি, এখানে আখুকা, আখুনের পরে কি আছে? এটা ওয়াও আছে না? জি উস্তাদ। হ্যাঁ আছে। আপনারা যদি একটু আগে খেয়াল করেন তাহলে দেখেন যে কিতাবি আমার বই, কিতাবুকা এখানে বাইরের পরে কি কোনো ওয়াও আছে? না উস্তাদ। নেই। কিতাবুকি কোনো ওয়াও আছে? না উস্তাদ। নেই। এখানে এখানে কোনো ওয়াও আছে? নেই। না উস্তাদ। নেই। হ্যাঁ, পার্থক্যটা ঠিক এই জায়গায় যে অন্যান্য যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে এমন, যেমন মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক। তো এগুলোর মধ্যে কি হবে না? ওয়াও হবে না, শুধুমাত্র হচ্ছে আবুন এবং আখুন, শুধুমাত্র আবুন এবং আখুনের মধ্যে এই অতিরিক্ত অতিরিক্ত ওয়াটা হওয়ার কারণে হচ্ছে এখানে এটাকে কি করে রেখেছে? গোল চিহ্ন দিয়ে মার্ক করে রেখেছে। বুঝতে পেরেছেন কি? জি উস্তাদ। মানে Yes, এই যে sir. অন্যান্য কালিমাগুলোর মধ্যে হচ্ছে আপনার এই যে যখন কাজুক হবে, হাজুক হবে, তখন কি হবে না? এই ওয়াওটা আসবে না, শুধুমাত্র এই যে আবুন এবং আখুন, আবুন এবং আখুনের মধ্যে হচ্ছে অতিরিক্ত ওয়াওটা আসার কারণে এখানে ওয়াওটাকে গোল চিহ্ন দিয়ে কি করে রেখেছে? মার্ক করে মার্কিং করে রেখেছে। রেখেছে। এই হ্যাঁ, মার্ক করে। দুইটি শব্দের ভিতরে আর শুধু ওয়াও হবে আর বাকি কোনো শব্দ হবে না? না না না, শুধুমাত্র এই আবুন এবং আখুনের ক্ষেত্রেই। আম্মুন। না না, এই যে উম্মুন,
আমার জি মা, কি বলে, উম্মি আমার মা, উম্মুকা উম্মুকি তোমার মা, উম্মুহু উম্মুহা তার মা। ঠিক আছে। উখতুন উখতি আমার বোন, উখতুকা উখতুকি তোমার বোন, উখতুহু উখতুহা তার বোন। বুঝা যাচ্ছে না? জি জি ওস্তাদ। উস্তাদ। জি। আচ্ছা। উমুকা, আমরা এখানে তো উম্মু মানে ওয়াও এর মধ্যে তো মনে হয় অনেকটা এখানে টান হইতেছে হযরত। উম্মুকা নাকি শুধু টান ছাড়া? উম্মুকা। এখানে এখানে তো টান হচ্ছে না। এখানে উম্মুকা, উম্মি আমার মা, উম্মুকা উম্মুকি তোমার মা, উম্মুহু উম্মুহা তার মা। জি হযরত বুঝতে পারছি। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। আহ বুঝতে পারেননি এটা? আচ্ছা, খুবই সহজ। যে আমরা হচ্ছে আগে যে এই যে আহ, কিতাবিটা পড়েছি, মানে এই যে এটা পড়েছি, কিতাবুকা কিতাবুকি কিতাবুহু কিতাবুহা পড়ে আসছি। এখানে কিন্তু হচ্ছে এই যে বাইরের পরে কি নেই, ওয়াও নেই। বাইরের পরে ওয়াও নেই এবং ওয়াও আসার কথাও না। ঠিক আছে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই আবুন এবং আখুন। আবুন এবং আখুন ব্যতিক্রম। সেটা হচ্ছে এই যে বায়ের পরে হচ্ছে একটা অতিরিক্ত ওয়াও আসবে, সেই কারণেই হচ্ছে এখানে ওয়াওটাকে এখানে গোল করে রেখেছে। ঠিক আছে। জি এবার ওস্তাদ। কি এবার কি বুঝতে পেরেছেন? জি উস্তাদ। মানে শুধুমাত্র আবু এবং আখুন শব্দের এখন ক্ষেত্রে অতিরিক্ত হ্যাঁ, ওয়াও ব্যবহৃত হবে, হ্যাঁ, টান হ্যাঁ, হবে, হ্যাঁ, এছাড়া অন্য কোনো শব্দের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, অন্য কোনো শব্দের মধ্যে হবে না। আচ্ছা, এখন দেখেন, এই যে এই ইবারত গুলো হচ্ছে উস্তাদ কিভাবে কি করেন, মানে উস্তাদ নিজে বলেন নাকি হচ্ছে আপনাদেরকে পড়তে বলেন? মানে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে আহ এভাবে হয় যে এটা যখন আহ এই এগুলো যখন পড়ানো হয়, তখন হচ্ছে এই ডাসটা ছাত্ররা খুব ভালো মুখস্থ করে, খুব ভালোভাবে। ঠিক আছে। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবু কিতাবুহা তার বই, কলামি আমার কলম, কলমুকা কলম, কলমু কলমুকা তার কলম, সাআতি আমার আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতু সাআতু, খুব একেবারে জিহ্বার আগায় নিয়ে আসে। ঠিক আছে। খুব ভালোভাবে ওস্তাদরা ছাত্রদের তামরিন করান, করানোর পরে হচ্ছে এরপরে বলেন যে একজন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি বলো এবং এবারত পরে অর্থ বলো। এখন ওস্তাদ হচ্ছে আপনাদেরকে কিভাবে ই করছেন আর কি, যেহেতু এখানে আপনার মাদ্রাসার। এগুলো জি। উস্তাদ আমরাই পড়ি, মানে উস্তাদ পরে ধরেন ভুলগুলো ধরে। আপনারাই পড়েন না? জি আমরা পড়ি, সাথে সাথে ওস্তাদ বুঝাই দেন প্রত্যেকটা লাইন ধরে ধরে, কারণ আমরা হ্যাঁ, পড়ার সাথে সাথে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলেন দেখি। আমি বলবো। জি বলেন। তার আগে হচ্ছে নিচে কয়েকটা কালিমা দেখে নেন। রব্বুন প্রতিপালক, রব্বুন প্রতিপালক, রব্বুন প্রতিপালক, প্রতিপালক। রব্বুন, দীনুন ধর্ম, দীনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, তয়্যিবুন উত্তম, আইকাদুন একটি হার, রব্বুন প্রতিপালক, রব্বুন প্রতিপালক, দীনুন ধর্ম, তয়্যিবুন উত্তম, আইকাদুন একটি হার। ঠিক আছে। জি হযরত। হ্যাঁ, বলেন। আনা তিলমিদুন, জি, আমি একজন ছাত্র। জি, ইসমি শাহিদুন, আমার জি, নাম শাহিদ। জি, হাজা কিতাবি, ইহা আমার কিতাব। জি, ওয়াযালিকা কলামি, এবং উহা আমার কলম। জি, হাযা হাকিবাতি, ইহা জি, আমার ব্যাগ। ওয়া আবার আবার আবার। হাযিহি হাকিবাতি, জি, ইহা আমার ব্যাগ। জি, কুররাসাতি, জি, এবং উহা আমার খাতা। জি, কিতাবি জাদিদুন, জি, আমার আমার কিতাব সুন্দর। জি, নতুন নতুন। নতুন, আমার কিতাব নতুন। ওয়া জি, কলামি জাইয়িদুন, এবং আমার জি, কলম ভালো। জি, হাকিবাতি জাদিদাতুন, জি, আমার ব্যাগ নতুন। ওয়া জি, কুররাসাতি জাইয়িদুন, এবং আমার উম জাইদুন না জাইদাতুন? জাইয়িদাতুন, জি, এবং আমার খাতা ভালো। জাইয়িদাতুন। জি, আরেকজন বলেন। মাশাআল্লাহ। জি উস্তাদ। জি বলেন। ফাতিমাতু আখি, ফাতিমাতু উখতি, জি, ফাতেমা আমার বোন। জি, ও ও আনা ও আনা আখুহা, এবং জি। আমি তার ভাই। এখানে হাটা কেন হলো? উস্তাদ এখানে আবুন এবং আখুন এই দুই শব্দের ক্ষেত্রে অতিরিক্ত হা, না, না। এখানে হা হচ্ছে জি, মুয়ান্নাস,
মুয়ান্নাস। মুয়ান্নাস দমিরের মার্জাটা কোন দিকে? ফাতেমার দিকে। জি উস্তাদ। হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ, তারপরে হাযিহি গুরফাতি, জি ইহা আমার কামরা। বাবুহা বাবুহা মাফতুহুন, জি তার তার দরজাটি খোলা। তার দরজা খোলা, তার দরজা খোলা। কার দরজা? এখানে এখানে কি এখানে মাফতুহাতুন হওয়ার কথা ছিল নাকি মাফতুহুনটাই এখানে যথাযথ আছে? এখানে তো ধৈর্যের বিষয় বলা হয়েছে, এই জন্য মাফতুহুন। মাশাআল্লাহ। আর এখানে হাটা কেন, কেন কি হলো? হাতে এখানে যে ফাতেমা দিকে ইশারা করা হয়েছে, এখানে তার দমির হিসেবে মুয়ান্নাস। না, এখানে ফাতেমা না, এখানে হচ্ছে গোরফাতুনের দিকে। এখানে ধমিরের মার্জাটা হচ্ছে কোন দিকে? এই যে বলছে না যে হাদিহি গোরফাতি, ইহা আমার কামরা, ইহা আমার কামরা। বা বুহা, এই যে এখন বলতেছে যে আমার কামরা তো, বা বুহা মাফতুহুন, তার দরজা কি খোলা। খোলা। এখানে তো যদি বাবুহা বলি তাহলে তো এখানে মানে মানে ফাতেমার দরজা হয়ে যায় আর কি, ফাতেমার দরজা না, এখানে হচ্ছে মানে কামরার দরজা আর কি। ঠিক জি আছে, উস্তাদ, জি জি উস্তাদ। জি বলেন। ওয়ানাফিজাতুহা মাফতুহাতুন, জি, এবং এবং তার জানালাটি খোলা। এবং তার জানালা খোলা। এবং তার জানালা খোলা। জি গুরফাতি নাযিফাতুন, জি আমার আমার কামরার আমার কামরা পরিচ্ছন্ন। জি ও ও ও ও পুরো ইত্যাদি শব্দের একটু পুরো পুরা। আহ, ও ফিরাশুন, ফিরাশুন বিছানা পড়েছেন আপনারা? জি জি, খেয়াল আছে। হ্যাঁ ও হ্যাঁ, ও ফিরোশি নাযিফুন, জি এবং আমার বিছানা পরিচ্ছন্ন। জি আরে বাশিরু মুআল্লিমি, এটা কি হবে? বাসি, বাসি, বাশিরুন বাশিরুন জি মুআল্লিম মুআল্লিমি, মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি। জি বাশির বাশির, আমার শিক্ষক। জি বাশির আমার শিক্ষক। জি ও আনা তিলমিজি, ওয়ানা ও আনা তিলমিজাতু তিলমিজাতু তিলমিজাতুনা, তিলমিজুহু, তিলমিজা ওয়ানা তিলমিজুহু, এবং আমি তিলমিজুহু, তার ছাত্র। এবং আমি তার ছাত্র। জি আমি তার ছাত্র। জি তারপরে হাযা কলামিহি, হাযা কলামুহু, জি ইহা তার কলম। জি ও তিলকা সাআতুহু, জি এবং উহা তার ঘড়ি। জি কলামুহু জাদীদুন, জি তার কলম নতুন। জি ওয়া সাআতুহু জাদীদাতুন, এবং ঘ- এবং তার ঘড়ি নতুন। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন বলেন দেখি। ইয়া জি ফাতেমা, তু হে ফাতেমা, জি হাজার রজুলু আবি ওয়া আবুকা। হাজার রজুলু, এই লোকটি, আবি আমার জি বাপ, ওয়া আবুকা এবং তোমার বাপ, ওয়া তোমার আবু, আব্বা। ওয়া হাজার রজুলু, জি হাজার আবি, রজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার আব্বা এবং তোমার আব্বা। এখানে আবুকা হবে, আবু কি? আবু আবু কি, কি? জি ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে তিলকাল তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি ওয়া উম্মুকি, ওয়া উম্মুকি, জি ওই মহিলাটি তোমার মা এবং আমার মা, জি আমার মা এবং তোমার মা। কে যেন বললেন যে ওনার সন্দেহ আছে যে উম্মু মনে হয় টান আছে, একটু দেখে নেন। ঠিক আছে, জি জি তারপর আপনি বলেন। আবুনা রজুলুন তয়্যিবুন, জি আমাদের আব্বু
একজন উত্তম লোক। জি ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, জি এবং আমাদের মা উত্তম মহিলা, একজন উত্তম মহিলা। আচ্ছা, মাশাআল্লাহ। ভাই আরেকজন বলেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি উস্তাদ ওয়া বারাকাতুহু। আমি এই জায়গায় একটু ওই যে উপরে হাজার হাজার রজুলু আবি ওয়া আবুকা, এই উস্তাদ এখানে তো কা কি দুইটাই হইতে পারে, এখানে কি হইলো এই মানে নির্দিষ্ট করে আর তো এটা একটু ভাই বুঝতে পারিনি, তাই না? এটা তো কা কি দুইটাই হইতে পারে উস্তাদ। দ্বিতীয় হতে পারে, জি। এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে বাক্যের শুরুতে এখানে ইয়া ফাতিমা বলে এখানে বাক্যটা শুরু করা হয়েছে, ঠিক আছে? ইয়া ফাতিমা বলে কেউ একজন ফাতিমাকে সম্বোধন করে বলছে, ইয়া ফাতিমা, হে ফাতিমা, হাদার রজুলু, এই লোকটি আবি, আমার পিতা, ঠিক আছে? তো এখানে এই যে ইয়া ফাতিমা বলতেছে, তো এটা হচ্ছে আপনার মানে মানে মুতাকাল্লিম যিনি, উনি মুজাক্কার হতে পারেন, মুয়ান্নাস হতে পারেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু এখানে ইয়া ফাতেমাকে সম্বোধন করা হয়েছে, সুতরাং যখন বলছে যে তোমার পিতা, সুতরাং এখানে আমরা তোমার কি পড়েছিলাম, কা নাকি? কি জি কাকে উস্তাদ, জন্যটা কি 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 হবে মহিলার ক্ষেত্রে কি? এখানে, এখানে যেহেতু মহিলা আছে এবার বুঝতে হ্যাঁ, পারছি উস্তাদ, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন না? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ এবার বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরেকজন বলেন দেখি এখান থেকে। আমি বলবো, জি বলেন, আপনি বলেন। ইয়া ফাতিমাতু, জি হে ফাতেমা, জি আনা আনা আখুকি ওয়া আনতি উখতি, জি মানে আনা আমি এম, মানে আমি আখুকি মানে আমি তার ভাই, না, ইয়া আমি আমি কাক, তোমার ভাই। জি। ও আচ্ছা, আনা আখুকা মানে উস্তাদ এখানে মহিলা তো এই জন্য আখুকি হবে না? এখানে কি কি হবে না, আপনি একটু চিন্তা করে ফিকির করে বলেন দেখি, এখানে কা হবে না কি হবে ও আমাদের আচ্ছা, মানে এখানে তো ভাই, ভাই, হ্যাঁ আখুকা, আনা আখুকা ওয়া ওয়া মানে আনতি উখতি। এখানে আচ্ছা, ভাই না, এখানে হচ্ছে যেহেতু এখানে ওই যে শুরুতে যেটা বললাম যে ইয়া ফাতেমা বলে যেহেতু এখানে শুরু করা হয়েছে, সম্বোধন করা হয়েছে ফাতেমাকে, আর ফাতেমা যেহেতু মুয়ান্নাস, তো সুতরাং এখানে মুয়ান্নাসের যে জমিটা ব্যবহার হবে আনা আখু, যেহেতু এখানে আখুকি হ্যাঁ আমি কি তোমার ভাই, মানে তোমার ভাই মানে ফাতেমার ভাই, ফাতেমা আমি তোমার ভাই, ঠিক আছে? সুতরাং এখানে যে তুমি তোমার কি হবে, কা হবে না কি হবে? এখানে কি হবে? হ্যাঁ বুঝতে পেরেছেন? এখানে এই যে এখানে আখুন না উখতুন, এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এখানে দেখার বিষয় হচ্ছে এখানে কাকে সম্বোধন করা হচ্ছে, ঠিক আছে? ফাতেমা, হ্যাঁ, জি। তারপরে আনা আখুকি আমি হ্যাঁ তোমার ভাই, ও জি, আংটি ও আংটি উখতি, ও হ্যাঁ আংটি উখতি, এবং হ্যাঁ আহ, আংটি আহ, এখানে এখানে তুমি, এবং তুমি আংটি আংটি তো তুমি উস্তাদ, জি, এবং তুমি উখতি মানে আমার আমার বোন, হ্যাঁ, আমার আমার বোন, বোন এখানে এখানে আনতে হবে না আনতে হবে? আংটি হবে উস্তাদ। কেন আনতে হবে? উস্তাদ এখানে তো আংটি এই জন্য হবে, মেয়ে না, ফাতেমা যেহেতু। ফাতেমাকে বোঝানো হয়েছে, জি। জি জি। তার জি তারপরে তারপর ওস্তাদ জালিকাল ওয়ালাদু, জালিকাল ওয়ালাদু দয়িফ, এটা কি, সদিকি, জি জালিকাল ওয়ালাদু, ওই ছেলেটি সদিকু, মানে সদিকুনা সদিকি, 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 জি সদিকি মানে ওই ছেলেটি আমার বন্ধু। জি ওয়া তিলকা, এবং ওয়া এবং তিলকা, তিলকাল বিন্তু আহ সদিকতুকে, সদিকতুকা, সদিকতুকি, সদিকতু সদিকতুকি, হ্যাঁ মানে, জি এবং আহ, ওই আহ, ওই বোন, ওই মেয়েটি সদিকতু তুকি মানে তোমার বান্ধবী, সদিকতু তোমার বান্ধবী, জি। বন্ধু বান্ধবী। সদিকি তিলমিজুন জাকিয়ুন, আমার বন্ধু হচ্ছে, আমি পড়ে দিচ্ছি যেহেতু সময় বেশি হয়ে গেছে, 5 মিনিট সময় বেশি হয়ে গেছে। সদিকি আহ তিলমিজুন জাকিয়ুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। অসদিকাতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, এবং তোমার বান্ধবী হচ্ছে একজন মেধাবী ছাত্রী।
ইয়া মাহমুদু, এই যে শেষ করে দিচ্ছি, ইয়া মাহমুদু, হে মাহমুদ, লিবাসুকা জাদীদুন, তোমার পোশাক নতুন, ও লিবাসি নাযীফুন, এবং আমার পোশাক পরিচ্ছন্ন, হাযিহি গুরফাতুকা, ইহা তোমার কামরা, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, একেবারে স্পষ্ট করে পড়বেন। আমি যেভাবে পড়ছি, ওস্তাদ যখন আপনাদেরকে পড়া জিজ্ঞেস করবেন তখন হচ্ছে আপনারা এইভাবে স্পষ্ট করে করে পড়বেন, ঠিক আছে? গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরা হচ্ছে বড় এবং সুন্দর, বাবুহা ওয়াসিউন, তার দরজা প্রশস্ত, ওনাফিজাতুহা ওয়াসিআতুন, জানালা হচ্ছে কি প্রশস্ত। আচ্ছা, এই যে এই পর্যন্ত পড়ি। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ, হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর, হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর, তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান, তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান, আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর, তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর, মাহমুদুন তিলমিজুন যাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র, ওয়া যায়নাবু তিলমিজাতুন যাকিয়াতুন, যায়নাব একজন মেধাবী ছাত্রী। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনাদের এটাই পড়া থাকলো। সামনে হচ্ছে আপনার প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো, এটা আপনারা ইনশাআল্লাহ পড়ে আসবেন, এবং উস্তাদ জিজ্ঞেস করলে আপনার এটা পড়া দিবেন ইনশাআল্লাহুল আজিজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পড়া থাকলো। এটার মধ্যে তো আপনাদের আর কারো কোনো অস্পষ্টতা নেই, আছে? সিয়ার ভাই, আপনারা সবাই তো বুঝতে আচ্ছা, পেরেছেন না? জি ওস্তাদ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজিজ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি